আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুপ্রিয় হাদিস ও সুন্নাহ দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে আমরা জানব নারীরা যে 15টি কারণে নামাজ পড়েও জাহান্নামে যাবে। বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটা সত্যি। তো ভিডিওটি পুরোপুরি দেখতে হলে আপনারা না টেনে পুরোপুরি দেখবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে এখন মূল বিষয়ে চলে যাওয়া যাক। নারীরা যে 15টি কারণে নামাজ পড়ে জাহান্নামে যাবে। বিশ্বাস করতে পারবেন না, আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা রেখেও জাহান্নামে যাবেন, যত নেক আমল করেন না কেন জাহান্নামে যাবেন যদি এই 15টি কাজ করে থাকেন। অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা 4টি কাজ করেই জান্নাতে যাবে বা জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 নং হলো রমজান মাসে রোজা পালন করা। 3 নং হচ্ছে সতীত্বের হেফাজত করা। 4 নং হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীকে খুশি করা, স্বামীর কথা মতো চলা। আপনি যদি এই 4টি কাজ করতে পারেন তাহলে জান্নাতের সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, বিশেষ করে ফজরের নামাজ। মা বোনেরা অনেকেই আছেন যারা 4 ওয়াক্ত নামাজ করেন ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তে পারেন না। এই রকম অনেক মহিলারা আছে। আপনারা সাবধান হয়ে যান। আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টাকার যেমন জাকাত আছে, স্বর্ণেরও তেমন জাকাত আছে। অনেক মহিলারা আছে 10 ভরি, 15 ভরি, 20 ভরি, 40 ভরি ঘরে স্বর্ণ আছে, কিন্তু তারা জাকাত দিচ্ছেন না। যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে জাকাত দিতে হবে। আর জাকাত দিতে না পারলে এই স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দর্শন করবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, এমন একদিন আসবে, সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আল্লাহ আগুনে জ্বালিয়ে দিয়ে পিঠের উপর ছুঁড়ে মারা হবে, আর বলা হবে, স্বাদ গ্রহণ করো, মজা চাখো, এই তো তোমার এই সেই ধন যা জাকাত তুমি দাওনি। তাই মা বোনেরা, আপনার স্বর্ণ আছে আর আপনি মনে করছেন যে স্বামী জাকাত দিলেই চলবে, তাহলে আপনি ভুল ভাবছেন। স্বামীর জাকাতে কিন্তু আপনার আদায় হবে না, আপনাকেও জাকাত দিতে হবে। যদি আপনার উপর জাকাত ফরজ হয় তাহলে আপনাকেই দিতে হবে, না হলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হলো গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল করে না, আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে না, নামাজের সময় পর্যন্ত চলে যায়। এরকম অনেক মহিলা রয়েছে, রাত্রিবেলা স্বামীর সাথে মিলন করেছে, কিন্তু ফজরের সময় সে জাগলো না, দেরি করে ঘুম থেকে উঠে, এতে কিন্তু তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর এই অবস্থায় যদি মৃত্যুও হয় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য গোসল যদি ফরজ হয় তাহলে সাথে সাথে গোসল করে নেবেন। 4 নম্বর হচ্ছে, অনেক মেয়ে আছে যারা নেল পলিশ ব্যবহার করে। সাবধান, নেল পলিশ লাগাবেন না। যে সমস্ত মা বোনেরা আঙুলের মধ্যে নেল পলিশ ব্যবহার করেন, এদের উযু হয় না, এদের গোসল হয় না, এদের নামাজ হয় না। এই সমস্ত মেয়েদের মরতে দেরি নেই, জাহান্নামে যেতে আর দেরি নেই। সাবধান, এই যৌবন কিন্তু তোমার আসল সম্পত্তি নয়, এই যৌবন কিন্তু তোমার চিরস্থায়ী নয়। হ্যাঁ, কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। একটু চিন্তা করো,
হে বোন, তোমার রূপ কমবে না, তোমার যৌবনও কমবে না, সুন্দরও কমবে না যদি তুমি নেল পালিশ না ব্যবহার করো। তাই সাবধান প্রিয় মা বোনেরা, আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর হুকুমগুলো পালন করো, তাহলে মরতে দেরি, জাহান্নাতে ঢুকতে দেরি নেই। 5 নম্বর হচ্ছে বেপর্দায় চলা। অনেক মেয়ে আছে যারা বেপর্দায় চলে, মুখ খুলে চুল খুলে চলে। হে বোন, আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে, যতগুলো গুনাহ হবে, সবগুলো গুনাহ আপনার আমলনামার মধ্যে জমা করা হবে। শুধু আপনি গুনাহ করছেন না, আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান্নামী হবে, যতটা গুনাহ করেছে প্রত্যেকটা গুনার অংশ আপনিও পাবেন। যদি কোনো মানুষ নেক আমল করে, তার আমল দেখে অন্য কেউ যদি সেই আমল করে, সে নিজে যেমন সওয়াব পাবে, ওই অন্য লোকটার আমল করলে ওইখান থেকেও একটা অংশ সে পাবে। আবার যখন কোনো মানুষ গুনাহ করে, ওই গুনাহ অন্য মানুষ যদি তার কারণে করে, তাহলে তার গুনার একটা অংশ আপনার উপরেও আসবে। তাই বেপরদা হয়ে চলবেন না, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। আপনার এই চুলগুলো কিন্তু আপনাকে সাপ হয়ে কামড়াবে কিয়ামতের মাঠে। অথচ দুনিয়ার সাপকে এত ভয় পান, একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে। এত ভয়ঙ্কর। বিশ্বনবী বলেন, ওই সাপের 1 ফোঁটা লালা যদি দুনিয়ায় পড়তো, তাহলে পৃথিবীটা বিষে তামা হয়ে যেত, কোনো কিছু জন্ম নিত না। ওই সাপের কামড় কি আপনারা সহ্য করতে পারবেন? তখন তো আপনাকে আর কেউ বাঁচাবে না। ভালোবেসে আপনি যে এত সাজগোজ করছেন, ওই দিন তো তাকে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে, মনে হবে যেন তারা উলঙ্গ হয়ে যাবে। তাই বলছি, হে মা বোনেরা, সাবধান, এরকম কোনো কাপড় পরবেন না যাতে আপনার দেহের কোনো অঙ্গ দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তার দূর থেকে। অতঃপর এই মহিলাগুলো জান্নাতের সুঘ্রাণও পাবে না। এরপরে বিশ্বনবী বলেন, কৃপণতা। মহিলাদের মধ্যে অনেকেই আছেন অনেক কৃপণ। আল্লাহ ওদের অনেক সম্পত্তি দিয়েছেন, কিন্তু তারা দান করেন না। অথচ বিশ্বনবী বলেন, দানকারীরা আল্লাহর নিকটতম, জান্নাতের নিকটতম, মানুষের নিকটবর্তী, ঠিক জাহান্নাম থেকে দূরে। আর যারা দান করে না, তারা আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। যে সমস্ত মহিলাগুলো কৃপণ, তারা সকলেই জাহান্নামে যাবে। সাবধান, কৃপণতা করবেন না। 8 নম্বর হচ্ছে, বিশ্বনবী বলেন, বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে, যারা বিধর্মীদের কালচার মোতাবেক চলে, তারা জাহান্নামী হবে। আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে পশ্চিমা দেশের গুলোর কালচার বেশি গ্রহণ করছে, ইন্ডিয়ান অর্থাৎ মুশরিকদের কালচার গ্রহণ করেছে। হিন্দুরা যেই জামা পরে এই জামা পরতে চাচ্ছে, হিন্দুরা যেই জুতো পরে সেই জুতো পরতে চায়। এদেরকে আদর্শ মানবেন না, আদর্শ মানবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার আদর্শ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আদর্শ হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে আদর্শ মানেন, এদের সাথে হাসর হবে। 9 নম্বর হলো অহংকার করা। অহংকার করা চলবে না। সাবধান, একটু সুন্দরী হলে এত অহংকার, তার কাছে কেউ কথাই বলতে পারে না। এই রূপ, এই সৌন্দর্য ঠকায় খাবে, মনে রাখবেন। আপনার মতো কত সুন্দরী মেয়েরা, যাদের জন্য রাজা বাদশারা পাগল ছিল, মাটির সাথে মিশে গেছে, পোকামাকড়ের খাদ্যে রূপান্তরিত হয়ে গেছে। এত অহংকার করেন, এই রূপ আপনার থাকবে না। সাবধান করে দিচ্ছি, আপনার মঙ্গলের জন্যই বলছি। বিশ্বনবী বলেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে ঢুকতে পারবে না। হে বোন, সবাইকেই তো আল্লাহর তাআলাই বানিয়েছেন, তাহলে আপনি অহংকার করার কে?
10 নম্বর, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ করে তারা জাহান্নামে যাবে। স্বামীর সাবধান, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন, স্বামীকে ভালোবাসা দিবেন এবং স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন। পরিপাটি হয়ে স্বামীর সামনে গিয়ে উপস্থিত হবেন। স্বামীর মন যেন খুশি হয় ওই রকম কাজ করবেন। 11 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা কখনোই বলবেন না। মিথ্যা কথা যারা বলে অবশ্যই জাহান্নামে যাবে, আর যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারে না। মন্দ নামে ডাকা, কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান হে ঈমানদার নেক পুরুষেরা, একে অপরকে মৎসনা করো না, মন্দ নামে ডাকিও না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। সাবধান, মন্দ নামে ডাকলে যদি তোমার এই অবস্থায় মৃত্যু হয় তাহলে জাহান্নামে প্রবেশ করবে। এর পরের নম্বর হচ্ছে গীবত করা যাবে না। এর পরের নম্বরে গীবতের কথা বলা হয়েছে। যারা গীবত করে মৃত মায়ের গোস্ত খাওয়ার সমান তুলনা করা হয়েছে তাদের। মা বোনেরা সাবধান, কখনো গীবত করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এরপরে পর্দায় চলবেন। যদি আপনি এই কাজগুলো করেন আর এই 15টি কাজ যদি পরিহার করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাত লাভ করাবেন ইনশাআল্লাহ। দেহের মধ্যে উল্কি আঁকবেন না, কখনো ভ্রু ফ্লাগ করবেন না, কপালে টিপ দেবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন আপনি খুব সহজেই জান্নাতে চলে যেতে পারবেন। এতে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুতরাং প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে বোনেদেরকে বলছি, আপনারা অবশ্যই এই 4টি কাজ করবেন এবং 15টি কাজ থেকে বিরত থাকবেন। তাহলে অবশ্যই দেখবেন আপনারা জান্নাতে যেতে কেউ বাধা হয়ে থাকতে পারবে না। সো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন যেন অসংখ্য মা বোনেরা এটি থেকে বিরত থাকতে পারে। তো প্রিয় দর্শকরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। সবাই ঠিকভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভ্রু ফ্লাগ করবেন না, আর যে 15টি নির্দেশনা দিলাম সেই অনুযায়ী চলবেন, আর 4টি কাজ অবশ্যই করবেন এবং 15টি কাজ থেকে একদমই বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের কাজগুলো থেকে বিরত রাখুক এবং জান্নাতের কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।